রাজ্যের বেকাররা যখন কাজ পেতে হন্যে হয়ে ঘুরছে, তখন একটি অ্যাপ চালু করে রীতিমতো ডিজিটাল কায়দায় বেকারদের সঙ্গে প্রতারণা করে চলছে বিভিন্ন ভুইফোর সংস্থা। এই সংস্থাগুলির ফাঁদে ইতিমধ্যেই অনেক বেকার যুবক যুবতী পা দিয়েছে। এমন একটি সংস্থার কর্ণধারকে শুক্রবার রাতে রাজধানীর বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ। ধৃত অভিযুক্তের নাম তনজুর আলী। তার বাড়ি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। অভিযোগ, ত্রিপুরা কর্মসংস্থান অ্যাপ নামে একটি অ্যাপ সামাজিক মাধ্যমে চালু রয়েছে। তবে এটি রাজ্য সরকারের কোনো অ্যাপ নয়। এই অ্যাপে বিভিন্ন চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। চাকরি পাওয়ার জন্য যোগাযোগ করতে একটি মোবাইল নাম্বারও দেওয়া হয়। নলছড়ের এক যুবক এই অ্যাপের ফাঁদে পা দেন। তিনি সংশ্লিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করে তনজুর আলীর কাছ থেকে একটি অফার লেটার পান। অফার লেটারটি ছিল এফসিআই এর। তবে এর জন্য বেকার যুবককে প্রথমে 4,50,000 টাকা এবং পরে আরও 1,40,000 টাকা দিতে হয়। কিন্তু অফার লেটার পাওয়ার দুদিন পর তাকে তনজুর আলী জানায়, এডিসি নির্বাচনের জন্য এখনই কাজে যোগ দেওয়া যাবে না। এর জন্য তনজুর আলী বেকার যুবকটির কাছ থেকে আরও কয়েকটি চেক নিয়ে নেয়। এরপর বেকার যুবকটিকে আজ নয় কাল পরশু এভাবে ঘোরাতে থাকে তনজুর আলী। বিষয়টি বুঝতে পেরে রাহুল মল্লিক নামে নলছড়ের এই যুবকটি মেলাঘর থানায় একটি জিডি এন্ট্রি করে। পরে এনসিসি থানায় তিনি অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে এনসিসি থানার পুলিশ কর্মসংস্থান অ্যাপে দেওয়া মোবাইল নাম্বারকে ভিত্তি করে তদন্ত শুরু করে। শুক্রবার রাতে মোবাইল নম্বরের অবস্থানের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ বটতলা এলাকা থেকে তনজুর আলীকে গ্রেপ্তার করে। শনিবার প্রতারিত যুবক রাহুল মল্লিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন এই খবর। তারপরে আপনার বিকালবেলা আমার লেটারটা দিল। প্রথমে টাকা নিছে 4.5 টাকা জয়নিং লেটার দিছিল এফসিআই এর। প্রথমে টাকাটা নিছে, এরপরে জয়নিং লেটারটা দিছে। দেওয়ার পরে আপনার এর পরের দিন 2 দিন পরে ওখানে তো ইলেকশন, ওখানে জয়েন হতো না, পরে হবে জয়েনটা। তো আমি বলছি ঠিক আছে, তো এখন ইলেকশন যেহেতু ইলেকশনের পরে তাহলে হলো। এরপরে ইলেকশন গেছে পরে হ্যাঁ আমারে কয় কয় যে স্যার জয়েন করাইবো, ওই স্যার তো নাই, মারা গেছে। হ্যাঁ, আবার স্যারের নাম করেছিল আপনার দিলীপ সাহা। স্যারের নাম করেছিল দিলীপ সাহা। চাকরি জয়েন করাইছে না, আমার শুধু ঘুরাইতে আছে। এরপরে আপনার কইছে আমার এনজিবি জয়েন করাইবো শিলিগুড়িতে, ওইখানে একটা অফিসের অ্যাড্রেস দিছে। ওই অ্যাড্রেসে যোগাযোগ করে দেখলাম যে এটা সম্পূর্ণ ফেক, জালিয়াতি। এরপরে আমার থেকে আবার অনলাইনে 1,40,000 টাকা নিয়েছিল টোটাল, সব প্রুফ আছে আমার কাছে। এবার শুধু আমার ঘুরায় ঘুরায়, এবার লাস্টে আমার থেকে আবার চেক নিয়েছিল, বলছিল এটা আপনার সিকিউরিটি হিসেবে জয়নিং স্যারের আন্ডারে থাকবো। আমি করে 5,90,500 টাকা নিছে। 5,90,500 টাকা নিয়েছে। এদিকে এনসিসি থানার পুলিশ সূত্রে জানা গেছে, বহিরাজ্যের একটি বড়সড় চাকরি প্রতারক চক্র ত্রিপুরার বিভিন্ন প্রান্তে প্রতারণার জাল বিস্তার করেছে। তাদেরই একজন হলো ধৃত এই অভিযুক্ত তনজুর আলী। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার আদালতে পেশ করে এনসিসি থানার পুলিশ। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।